আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। সাথে রয়েছি আমি মুনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নিই এখনকার সংবাদ শিরোনাম। উপত্যকায় বিভিন্ন কার্যসূচিতে ১৩৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কংগ্রেসের। শুধু কথায় নয়, বাস্তবেও কাজ করে বিজেপি, বললেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। কাছাড় জেলা প্রশাসন কর্মচারী সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ফের সভাপতি নির্বাচিত বিক্রমজিৎ চক্রবর্তী। কাছাড় প্রশাসনের সঙ্গে বৈঠক উদ্ভাবন ও রূপান্তর আয়োগের ভাইস চেয়ারম্যান রমেন ডেকার। সাময়িক বিরতির পর ফের করোনায় একজনের মৃত্যু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রথমে ভুয়ো চিকিৎসক, পরে ভুয়ো পুলিশ, অবশেষে কাটিগড়া পুলিশের জালে শামিদ। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। দলের প্রতিষ্ঠা দিবসে প্রবীণ কংগ্রেস কর্মীদের সংবর্ধনা জানালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। দলের ১৩৭তম প্রতিষ্ঠা দিবসে প্রবীণ কংগ্রেস কর্মীদের সংবর্ধনা জানালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার কংগ্রেস প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অনেকেই কংগ্রেসের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। দেশের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকার কথা তুলে ধরেন। স্বাধীনতা আন্দোলনে বহু কংগ্রেসী নেতাকর্মীদের প্রাণ বিসর্জনের কথাও উঠে আসে তাদের মুখে। বর্তমানে কংগ্রেসের দুঃসময়ে একাংশ সুবিধাবাদী নেতার দলত্যাগ নিয়ে কটাক্ষ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত দলের ৩ প্রবীণ কর্মী রাধেশ্যাম উপাধ্যায়, মণিকান্ত সিংহ ও জাকির হোসেনকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত না থাকায় রাজ্যসভার 2 প্রাক্তন সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্য, কমলেন্দু ভট্টাচার্য ও প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিককে তাদের বাড়ি গিয়ে সংবর্ধনা জানানো হবে বলে জানান তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক, পার্থরঞ্জন চক্রবর্তী, অতনু ভট্টাচার্য প্রমুখ। আমরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ কর্মীদেরকে আমরা পেয়েছি, ওনার জীবনভর ওনারা কংগ্রেসই ছিলেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছে। আমরা তাদের আদর্শকে অনুসরণ করে চলেছি এবং বিশেষভাবে আজকে যে ভারতীয় জাতীয় কংগ্রেস যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আপনারা সবাই জানেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী সৃষ্টি হয়েছে, সেটাও আপনারা জানেন। এগুলো বিশদভাবে আমাদের মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে এবং আজকের এই প্রেক্ষাপটে আমি সেই দিকে আমরা যাচ্ছি না। শুধু বলবো যে আজকে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, নিরাশার সৃষ্টি হয়েছে। আজকে ধর্ম নিয়ে, ভাষা নিয়ে, জাতি নিয়ে, বিভিন্ন দিক দিয়ে যে কংগ্রেসের যে মূল আদর্শ যেটা ছিল, কংগ্রেস যে উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিল, আজকে সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে নিজেদের ইচ্ছা মতো সংবিধানকে অবহেলা করে, অবজ্ঞা করে আজকে দেশকে। বন্ধুগণ, অতএব আমরা আজকে আমাদের যে 5 জনকে আমরা সম্মান জানাবো, তার মধ্যে 3 জন এখানে উপস্থিত। আমাদের সদ্য রাজশ্যাম উপাধ্যায় মহাশয়, ওনার বয়স প্রায় 93 বছর। ওনাকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। যে বয়সে উনি কংগ্রেস ছাড়েননি, কংগ্রেসের সঙ্গে আছেন। আমাদের জাবির হোসেন সাহেব, ওনারও প্রায় 90 বছর মধ্যে বয়স। মণিদার কথা তো বলেন আপনি, ওনার মণিদা প্রায় 90 বছর বয়সে, প্রায় তারা কংগ্রেস, তারাই আমাদের আদর্শ। ইদানিংকালে আমি দেখি কিছু মানুষ এই কথা করে
তারা স্বার্থবাজি, তারা দল থাকলে স্বার্থ নেয়, দল শেষ, স্বার্থ নাই, তারা দল ত্যাগ করে। এইসব লোকের যেন ভবিষ্যতে আর কোনোদিন জায়গা দেওয়া না হয়। বন্ধুগণ, আজকে আমাদের এই কংগ্রেস দল অনেক কিছু অবদান আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই সময় অনেক, আমাদের প্রয়াত ইন্দিরা গান্ধী তখন ছোটো ছিলেন, সেই সময় কংগ্রেসের নেতৃত্বে বান্দর সেনা বলে উনি বানিয়েছিলেন। তারা যারা বয়সে ছোটো ছিল তাদেরকে নিয়েও উনি আন্দোলন করেছেন। এইসব অনেক ইতিহাস রয়েছে আমাদের কংগ্রেস। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে কংগ্রেসের ১৩৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। দলের ১৩৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। অনুষ্ঠানের সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় পতাকা উত্তোলন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বিশ্ব ঘোষ, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ, সুব্রত দেব, উত্তম মজুমদার, পঙ্কজ নাগ প্রমুখ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় দলের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সহ দলীয় পদাধিকারীরা। সভায় দলের স্বার্থে নিবেদিত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 28 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানমালার আয়োজন করেছি। প্রথম অনুষ্ঠান আমরা আমাদের দলের পতাকা উত্তোলন করেছি। এরপরে অনুষ্ঠান আমাদের যারা সিনিয়র কংগ্রেস নেতা এই করিমগঞ্জ জেলায় আছেন তাদের 5 জনকে সম্বর্ধনা জ্ঞাপন এবং ছোটোখাটো, তখন কংগ্রেস ছিল আবেদন নিবেদনের কংগ্রেস। পরবর্তী সময়ে 1885 সালে যখন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের সভাপতির আসন অলঙ্কৃত করেন, তখনই মূলত আমাদের দেশে এই মহান প্রতিষ্ঠানটি ফলে ফলে সুশোভিত হয়ে উঠেছিল। আবার সবল করার জন্য আমাদের দেশের, আমাদের দলের প্রধানমন্ত্রীরা, আমাদের দেশের কংগ্রেস নেতারা প্রাণপণ লড়াই করে গেছেন, আজও সেই লড়াই অব্যাহত রয়েছে। আমাদের বিশ্বাস, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে যদি আমরা এই সংকল্প গ্রহণ করি যে আমরা দেশের গরিবী দূরীকরণের লক্ষ্যে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এবং দেশের যে সামাজিক অভিশাপ, সেই অভিশাপগুলি দূর করার লক্ষ্যে এগিয়ে যায়। বিজেপি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তবেও কাজ করে বললেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। বিজেপি যে কথা বলে সেটা বাস্তবে কাজ করে, শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিরোধীরা অনেক কথা বলে, কিন্তু বিজেপি সরকার ইতিবাচক চিন্তাধারা নিয়ে কাজ করছে জনকল্যাণে। মঙ্গলবার শিলচর লোচন বৈরাগী রোডে নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। তিনি বলেন, ব্রডগেজ হোক কিংবা মহাসড়ক, এই বৃহৎ প্রকল্পগুলো ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে। এক অন্য প্রসঙ্গে রাজদীপ বলেন, এই অঞ্চলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড সেন্টার বসার জন্য তিনি সরকারকে প্রস্তাব দিয়েছেন এবং বিভাগীয় মন্ত্রীর সঙ্গে নিয়ে কথা হয়েছে, এতে ও ইতিবাচক সাড়া মিলেছে। সম্প্রতি দেশের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ সফর প্রসঙ্গে সাংসদ বলেন, এটা তার ঐতিহাসিক সফর। ডিপ্লোমেসি নিয়ে অনেক কিছুই শিখতে পেরেছেন এই সফরের মাধ্যমে। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে তিনি বলেন, শিলচরে এবার কর্পোরেশন নির্বাচন হবে, এর জন্য সরকারি স্তরে কাজ হচ্ছে। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, শুধুমাত্র সমালোচনা করে এই সব দল, কিন্তু বিজেপি বাস্তবে মানুষের জন্য কাজ করছে। সম্প্রতি দিল্লিতে অবস্থান করার পর বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে জানান রাজদীপ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজির লগে আমি দেখা করছি এবং একটা গুড নিউজ দিতে যাইতেছি আমি, যে শিলচর শহরে, শিলচরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লেগে কেন্দ্র সরকার একদম রেডি হয়ে আছে
জাস্ট ল্যান্ডের যে ব্যাপারটা আছে ল্যান্ডের ব্যাপারটা চিঠি স্টেট গভর্নমেন্টের কাছ থেকে সেন্টারের কাছে গেলে গিয়ে এটা হয়ে যাইব এবং আমি আশা করি আর যেটা একদম ফাইনাল স্টেজে আছে। আমি গতকালকেও আসামের মুখ্যমন্ত্রী ঋষিকেশ গেছই, তার লগে আমার কথা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই পেপার ওয়ার্ক করিয়া যারে পেমেন্ট করার আছে তারারও পেমেন্ট অলরেডি দ্যাট দিস থিং হ্যাজ বিন পাসড বাই দ্য ক্যাবিনেট। পীযূষ গোয়েলের লগে একটা যারা ইউনিভার্সিটির লগে জড়িত আছে তারার কাছে এটা ম্যাটার অফ খুব ইন্টারেস্ট হইব। শিলচর বিইং এ বর্ডার এরিয়া, শিলচরের ছেলেমেয়েরা পড়াশোনা করে, শিলচরের লিটারেসি রেট ইজ ভেরি হাই এজ কম্পেয়ার টু মানে এভারেজ ন্যাশনাল এভারেজ থেকে উই আর হাইয়ার। আমার এখানে আনএমপ্লয়েড ইউথ বহুত আছে যারা আনএমপ্লয়মেন্টের লাগিয়া অনেকে মানে তার জীবনটা যেভাবে যাইতে লাগে পড়াশোনার পরে এটা যায় না। তো দের ইজ এ স্কোপ ফর ফরেন ট্রেড টু বি ডেভেলপড ইন বরাক ভ্যালি বিকজ উই হ্যাভ এ বর্ডার এরিয়া অ্যান্ড উই হ্যাভ আদার স্টেটস অলসো বর্ডারিং আস। আমার একটা ইচ্ছা আছে এখানে একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড বরাক ভ্যালিতে হইতো এবং এই ফরেন ট্রেডের লাগিয়া I met the commerce minister has told me in affirmative that we will open up a center in probably a national institute. So আমি 23 December I met Mr. Pant at his office. We had a healthy 1 hour long discussion and Silchare একটা Indian Institute to Foreign Trade as a whole we cannot start an institute all of a sudden. We will see what is the requirement. So we will start a hub under Assam University. And I have already spoken to Assam University Vice Chancellor. I have fixed up a meeting with him আগামী কয়েকদিনের মধ্যে এবং শিলচর তরফ থেকে যখন আমরা এটা করব মানে চিঠি লেখালেখি আদান প্রদান করব আমরা আশা করি যে একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড আন্ডার আসাম ইউনিভার্সিটি আন্ডার দ্য গাইডেন্স অফ IIFT নিউ দিল্লি উইল এস্টাবলিশ এ সেন্টার। এখানে প্রত্যেক বছর হয়তো 20টা ছেলেরে আমরা কোচিং দিতে পারবো আর এখানে নতুন ধরনের ট্রেড অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড গাইডলাইন্স আমরা স্টার্ট করতে পারবো। মানে হইব এটার ফায়দা লইতে পারবো এন্ড দেশ বিদেশের লগে ব্যবসা করতে পারবো, যে কোনো রকম ব্যবসা। অনেক ব্যবসায় মানুষ এটার মধ্যে থাব্বা পড়ে যায় যে এই ব্যবসাটা কালাবাজারি ব্যবসা। ইট ইজ নট লাইক দ্যাট। ব্যবসা ক্যানট বি কালাবাজারি। ব্যবসাতে যদি কেউ ট্যাক্স দিয়া দেয় দ্যাট ব্যবসা ইজ নেভার কালাবাজারি ব্যবসা। সো এই জিনিসগুলো আমরা মানুষের মন থেকেও সরাইতে লাগবো যে ব্যবসায়ী কমিউনিটি আছে এই ব্যবসায়ী কমিউনিটিটাও আগে বাড়িয়ে আইতে লাগবে and they should realize that we should contribute to nation building in the form of paying tax. এবং এখানের মধ্যে অলরেডি কিছু মানুষে ইনস্টিগেট করিয়া যাতে এই প্রজেক্টটা যাতে না হয় এটার লাগে মানুষে খুচাখুচি আরম্ভ করছে। বিরোধীরা বহুত কথাই কইতেছে আর আমরা বিগত 7 বছরে প্রমাণ করিয়া দিছি যে কোনো ধাপ্পাবাজিতে আমরা চলি না। আমরা মহাসড়কের কাছ থেকে আরম্ভ করিয়া রেল ব্রডগেজের লাইন শিলচর শহরে ঢুকানির থেকে আরম্ভ করিয়া ব্রডগেজ ত্রিপুরাতে লইয়া যাওয়া, ব্রডগেজ মণিপুর লইয়া যাওয়া, ব্রডগেজ মিজোরাম লইয়া যাওয়া, সব দিকেই আমরা ধাপে ধাপে অগ্রসর হইতেছি। যেই যত আমরা ইট পাটকেল মারুক না কেন আমরা এগুলা আমরা নিজের এগুলারে পজিটিভ ক্রিটিসিজম হিসাবে নিয়ে আমরা আগে বাড়াবো। জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা সমিতির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন বিক্রমজিৎ চক্রবর্তী। সারা আসাম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কাছাড় জেলা সমিতির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন বিক্রমজিৎ চক্রবর্তী। মঙ্গলবার সমিতির 11তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতির দায়িত্ব পান বিক্রমজিৎ চক্রবর্তী। এদিন জেলা শাসক কার্যালয়ের জ্যোতি কেন্দ্রে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ভারপ্রাপ্ত জেলা শাসক রাজীব রায় অনুষ্ঠানটির সূচনা করেন। পরে সম্পাদকীয় প্রতিবেদন সহ বিগত দিনের হিসেব নিকেশ পেশ করা হয়। এছাড়া সংগঠনের বিভিন্ন আলোচনা হয়। নতুন কমিটি গঠনে সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিকাশ দত্ত। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বিক্রমজিৎ চক্রবর্তী জানান, নতুন কমিটি আগামী 2 বছর জেলা প্রশাসন কর্মচারীদের বিভিন্ন সমস্যা সহ দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে।
এই সংস্থার 11তম দ্বিবার্ষিক অধিবেশন আজকে আমাদের কাছাড় জেলায় অনুষ্ঠিত হলো। এখানে আমরা সম্পাদকীয় প্রতিবেদন থেকে শুরু করে আমাদের নির্বাচন পর্যন্ত গড়িয়েছে। আমি নিজে সভাপতি সর্বসম্মতক্রমে এখানে নির্বাচিত হয়েছি এবং আমাদের সম্পূর্ণ কমিটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কমিটি আগন্তুক 2 বছর কাজ করে যাবে সংগঠনের পক্ষে এবং যদিও প্রতিনিধিত্ব হয়েছে এখানে গণতান্ত্রিকভাবে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, এটা বন্ধুত্বমূলক ছিল এবং আমরা গণতন্ত্র যে আছে সেটা আমরা সংগঠনে যে বিশ্বাস করে বা বিশ্বাস আছে সেটারই প্রমাণ আজকে হয়েছে এবং আগামীতে আমরা সংগঠন আমাদের দাবিগুলি জেলা উপায়ুক্তকে দেব, পেশ করব এবং ওনাকে আশীর্বাদ আমার যে ভাই বোনরা যারা আমাকে জয়যুক্ত করেছেন বা এই আসনে যোগ্য মনে করেছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আমি পূরণ করবো। আমার আশা সব আমার সঙ্গে থাকতে লাগবে। আর যারা আমাদের মিডিয়া ভাই বোনরা ভাইরা এসেছেন এখানে, কাছাড় জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক রাজ্য ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগের ভাইস চেয়ারম্যান রমেন ডেকার। রাজ্যের স্টেট ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগের ভাইস চেয়ারম্যান রমেন ডেকা মঙ্গলবার ব্যস্ততম কর্মসূচি হাতে নিয়ে শিলচর এসে পৌঁছান। এদিন তিনি বিকেল 3টে জেলা শাসকের কনফারেন্স হলে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে এরপর ডেকা কাছাড় জেলার সংশ্লিষ্ট বিভাগগুলো বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন। বিশেষ করে স্কিল ইন্ডিয়া ফিশারি ও কৃষির ক্ষেত্রে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এর উপর গুরুত্ব আরোপ করেন ডেকা। বিভাগীয় আধিকারিকদের সময়মতো উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করতে নির্দেশ দেন তিনি। এদিন তিনি বিকেল 3টে জেলা শাসকের কনফারেন্স হলে এই প্রশাসনিক বৈঠক আরম্ভ হয়। এরপর রমেন হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেন। বুধবার সকাল 10:30টায় হাইলাকান্দিতে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দির বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখবেন তিনি। ৰূপান্তৰ আয়োগৰ তৰফৰ পৰা জিলা বিষয়াসকলৰ লগত আৰু যি উন্নয়নৰ ডিপাৰ্টমেণ্ট আছে এই ডিপাৰ্টমেণ্টৰ বিষয়াসকলৰ লগত আলোচনা কৰিছোঁ কি ধৰণে ইয়াত উন্নয়নটো ক্ষিপ্ৰতৰ কৰিব পাৰিম আৰু ইয়াত নতুন কি ধৰণে উদ্ভাৱন কৰি ৰূপান্তৰ কৰিব পাৰিম তাৰ কাৰণে আমি বিষয়ত আলোচনা কৰিছোঁ। বিশেষকৈ স্কিল ইণ্ডিয়া হওক, ষ্টাৰ্টআপ হওক, ফিচাৰী হওক আৰু এগ্ৰিকালচাৰত কি ধৰণে এই শিলচৰ আৰু কাছাৰ ডিষ্ট্ৰিক্টখন আগবঢ়াব পাৰিম তাৰ ভাল আলোচনা কৰিছোঁ। ইয়াত যে এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টৰ প্ৰায় কিছুমান কৃষকে পইচা লৈছে, পইচা সোমাইছে, তেওঁলোকৰ পৰা কেনেধৰণে পইচাবোৰ উলিয়াব পৰা যায় তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কৈছোঁ। এনেধৰণৰ কিছুমান কথা যিটো ডেভেলপমেণ্টৰ লগত জড়িত আছে, য'ত য'ত লুপ হলছ আছে সেই লুপ হলছবিলাক মাৰি আমি কি ধৰণে আগুৱাই যাব পাৰোঁ তাৰ কাৰণে এই সভাখন কৰিছোঁ। হাইলাকান্দিত অহাকালি 10:30 আছে আৰু কৰিমগঞ্জত অহাকালি 3 বজাত আছে। দীর্ঘদিন পর মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনায় মৃত্যু 1, চিকিৎসাধীন 10। দীর্ঘদিন বিরতির পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার সকালে করোনায় মৃত্যু হলো এক ব্যক্তির। শিলচর অম্বিকাপট্টি এলাকার বাসিন্দা রাজেন্দ্র দাস করোনা আক্রান্ত হয়ে 23 ডিসেম্বর শিলচর মেডিকেলে ভর্তি হন। মঙ্গলবার সকাল 9:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 52 বছর বয়সী এই ব্যক্তি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত মঙ্গলবার মেডিকেল বুলেটিনে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল কলেজে বর্তমানে 10 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। 2 জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে নেই কোনো রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 6 জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1 জন। প্রথমে ভুয়ো চিকিৎসক, পরে ভুয়ো পুলিশ, অবশেষে কাটিগড়া পুলিশের হাতে আটক শামিদ। প্রথমে ভুয়ো চিকিৎসক, এরপর পুলিশের সাব ইন্সপেক্টরের পোশাক পরিধান করে দিব্যি চলাফেরা করতে দেখা গিয়েছিল কালাইন গুমরা এলাকার এক যুবককে।
সামাজিক মাধ্যমে এইসব ফটো ভাইরাল হতেই চাঞ্চল্য দেখা দেয়। পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদার ব্যাজ সহ ইউনিফর্ম, হাতে ওয়াকি-টকি, গাড়িতে মনোগ্রাম লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। পুলিশের ছদ্মবেশে এই চক্র নানা ধরনের অপকর্ম চালালেও প্রকৃত অর্থে ওরা পুলিশ নয়। অবশেষে মঙ্গলবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটিগড়া পুলিশ সামিদকে আটক করে বদরপুর থানা এলাকার খাদিমান গ্রাম থেকে। সঙ্গে আটক করে একটি অল্টো গাড়ি, গাড়ি নম্বর ML04C3387। ধৃত সামিদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রীর আহ্বানে সমর্থন বিজেপি নেতা মন্ত্রীদের। পিএসও ছাড়ছেন বিধায়ক কৃষ্ণেন্দু। পিএসও চাই না, তবে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সরকারের, বললেন রিপুন বরা। মুখ্যমন্ত্রীর আহ্বানে সমর্থনে এগিয়ে আসছেন বিজেপি নেতা মন্ত্রীরা। পিএসও ছাড়ার ঘোষণা দিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু এক প্রতিক্রিয়ায় জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পিএসও ত্যাগ করবেন। বলেন, এখন সুশাসন চলছে, মানুষের আশীর্বাদে বিধায়ক হয়েছে, মানুষ সঙ্গে আছেন, তাই পিএসওর কোনো দরকার নেই। এদিকে নগাঁওর বিজেপি বিধায়ক রূপক শর্মা জানান, পিএসও সংস্কৃতি কংগ্রেসের আমদানিকৃত, তাই বিজেপির নেতা মন্ত্রীদের পিএসওর দরকার নেই। এমনিতেই পিএসও সংস্কৃতির বিরোধী। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সমর্থন জানান রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি জানান, পিএসও কংগ্রেস কালচার, পিএসওর অপব্যবহার মোটেই উচিত নয়। কেবল স্ট্যাটাস বজায় রাখার জন্য পিএসও সঙ্গে রাখা সুস্থ সংস্কৃতির পরিপন্থী। এদিকে রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রিপুন বরা জানান, পিএসও চাই না, তবে নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব সরকারের। সংবিধান রক্ষার মূল দায়িত্ব সরকারের, একই সঙ্গে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাল কথা, আমাৰ ক'বলৈ একো নাই, কিন্তু সংবিধানৰ মূল দায়িত্বটো হৈছে চৰকাৰৰ নাগৰিকক সুৰক্ষা দিব লাগিব। গতিকে যদি পিএসও নিদিয়াকে তেওঁলোকে সুৰক্ষা দিব পাৰে, ওয়েল এণ্ড গুড, ভাল কথা। পিএসও কালচার কংগ্রেসের কালচার। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পিএসও কালচার হলো কংগ্রেসের কালচার। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য নিয়ে সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বিধায়ক কমলাক্ষ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে কমলাক্ষ বলেন, মুখ্যমন্ত্রী নিজে জেড প্লাস সিকিউরিটি নিয়ে ঘুরছেন আর বাকিদের পিএসও প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছেন। কমলাক্ষ বলেন, এখন থেকে আমি আর পিএসও নেব না। সৎ সাহস থাকলে মুখ্যমন্ত্রী নিজের জেড প্লাস সিকিউরিটি প্রত্যাহার করে দেখান। তিনি বলেন, আসলে পিএসও নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের রাজনীতি না করে সবাইকে নিয়ে উন্নয়নের রাজনীতি করার আহ্বান জানান তিনি। হেমন্ত বলেছেন যে আমাদের কংগ্রেসের কালচার পিএসও কালচার কংগ্রেসের কালচার। ব্যাপারটা হচ্ছে, গুণাকে আমি বলতে চাই যে আমি তো ছিলাম, আমরা দেখেছি 2001-এ যখন তিনি প্রায় 3তে উনি মন্ত্রী হলেন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্টার, তখন ওনার আগের স্পিচেস কোড এবং ব্ল্যাক ক্যাটের গাড়ি একটা পিছনে। তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলাম যে তখন আমাদের গৌতম রায় মিনিস্টার ছিলেন এবং হয়তোবা পরবর্তীকালে, এবং 11তে যখন দেখলাম তখন দেখতে পারলাম যে আলাদা স্কট নিয়ে উনি ঘুরছে। এবার যখন ওনাকে যখন করা হলো, অমিত শাহ যখন ওনাকে ডাকলো তখন জেড সিকিউরিটি ওনার সঙ্গে, এখন জেড প্লাস সিকিউরিটি। আমি বলছি আজকের দিনে বলছি, যদি আপনার যদি ক্ষমতা থাকে, যদি আপনি জেড সিকিউরিটি উঠতে করুন। আজকে বিজেপি এসে গিয়ে লম্বা কথা, আর এখানে দেখতে পাচ্ছি, আমি নাম বলছি না, আপনি বুঝতে পারছেন যে ওনার গুয়াহাটিতে বসে বিজেপি বসে মিটিং করছেন, এখানে বলছে যে না আমরা সিকিউরিটি ছেড়ে দিলাম। কি ভয়! কিন্তু নিজে তো আগে ঠিক হতে হবে, নিজের সিকিউরিটি তো আপনি প্রত্যাহার করুন, তারপর আপনারা বলবেন। তাই এই ধরনের রাজনীতি করে, এই ধরনের সম্পূর্ণ রাজনীতি করে আমি মনে করি যে আসামকে কোনোদিন উন্নত করা যাবে না। আজকে যে সময় আমাদের অনেক সমস্যা, সেই সমস্যার দিকে আমরা মনোনিবেশ না করে আমরা বলছি সিকিউরিটির কথা। আপনি সিকিউরিটি আপনার হাতে, আপনি কার সিকিউরিটি উল্টো করবেন, কার সিকিউরিটি উল্টো করবেন না, ইট ইজ আপ টু ইউ। করোনার তৃতীয় ঢেউ। 1 জানুয়ারি কল্পতরু উৎসবে ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা জারি করলেন শিলচর রামকৃষ্ণ মিশন। ইংরেজি নববর্ষের 1 তারিখ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন।
আর সেই থেকে সারা পৃথিবী জুড়ে 1 জানুয়ারি রামকৃষ্ণের মঠ মিশনে এই দিনটি কল্পতরু দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন সকাল থেকে মঙ্গল আরতি, ভজন, কীর্তন সহ বিভিন্ন পাঠ বিশেষ পুজো আয়োজিত হয়। 1 জানুয়ারি বিকেল 3টের শুভ মুহূর্তে সবাই নীরব থেকে ভক্তি সহকারে যে যার মনোবাসনা জানায় পরমহংস শ্রী শ্রী ঠাকুরের কাছে। তবে এবার ভক্তদের সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হলো মিশন থেকে। আবারও করোনার তৃতীয় ঢেউ আক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে কোভিড প্রোটোকল মেনে ভক্তরা সকাল 11টা পর্যন্ত ঠাকুর দর্শন করতে পারবেন। এদিন 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। এ নিয়ে বিস্তারিত জানান মিশনের সম্পাদক গণদেশানন্দজি মহারাজ। শিলচর রামকৃষ্ণ মিশন থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি খবর। আগামী 1 জানুয়ারি কল্পতরু দিবস উদযাপিত হয় সারা পৃথিবীর যত রামকৃষ্ণ মঠ মিশন আছে সব জায়গায়। গতবারেও আমরা এটা করতে পারিনি, রামকৃষ্ণ মঠ মিশন করতে পারেনি। এবারেও নূতন এসওপি আশায় আমাদের ওই অনুষ্ঠান থেকে বিরত থাকতে হচ্ছে। আমরা 1 জানুয়ারি সকালবেলায় 11:30 পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকবে। আপনারা সবাই আসতে পারবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবেন। আবার সন্ধ্যা আরতির পর গেট খোলা হবে। 11:30টার পর আমাদের আশ্রমের গেট বন্ধ হয়ে যাবে। 1 জানুয়ারির যে অনুষ্ঠানটা হতো সেই অনুষ্ঠানটা আমরা অনলাইনে করব। ওটা BTN-এর মাধ্যমে আপনারা সবাই দেখতে পাবেন, অন্যান্য মিডিয়ার মাধ্যমেও দেখতে পারেন। এটা বিকাল 3টে থেকে 4:30 পর্যন্ত হবে। ভক্তদের কাছে অনুরোধ, এই বর্তমান পরিস্থিতিতে সরকারের এসওপি সব বিবেচনা করে এই ডিসিশন আমাদের নিতে হয়েছে। আপনারা আশা করি সহযোগিতা করবেন। সকাল থেকে এসে ঠাকুরকে দর্শন করুন, রাত্রেও এসে দর্শন করুন। শুধু ওই সময়টায় যখন প্রচুর ভিড় হয়ে যায়, সেই ভিড়টা আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থাটা করতে হয়েছে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। আর BTN-এর মাধ্যমে আপনারা এই সমস্ত অনুষ্ঠানটা দেখতে পাবেন অনলাইনে। লোহারবন্দে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দ্বিতীয় পর্যায়ের বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন তুলে দিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে মঙ্গলবার বিনামূল্যে LPG সংযোগ হিতাধিকারীদের মধ্যে বিতরণ করলেন আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন ধলাই বিধানসভা সমষ্টির বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত লোহারবন্দে আরতি ভারত গ্যাস গ্রামীণ বিতরক দ্বারা আয়োজিত অনুষ্ঠানে হিতাধিকারীদের মধ্যে বিনামূল্যে গ্যাস সংযোগ বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঠন করার 2 বছর পর অর্থাৎ 16 সালে এই যোজনা প্রথম চালু হয়। তখন প্রথম ধাপে প্রায় 8 কোটি মহিলাকে বিনামূল্যে LPG কানেকশন দেওয়া হয়েছিল এবং 2021-22 সালের আর্থিক বাজেটে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আরও 1 কোটি গ্যাসের কানেকশন দেওয়ার ঘোষণা করেন। যারা আগেরবার এই প্রকল্পের সুবিধা নিতে পারেননি, সেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া মহিলারা এবার দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের দ্বারা সঠিক লাভবান হবেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মন্ত্রী প্রায় 15 জন মহিলার হাতে বিনামূল্যে গ্যাস সংযোগ বিতরণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সাথে উপস্থিত ছিলেন বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, বরজালিঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, লোহারবন্দ জিপি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক মহিতোষ তাঁতি, ধোয়ারবন্দ জিপি সভানেত্রী মীনাক্ষী মাল প্রমুখ। যে গ্যাস কিভাবে মায়েদের স্বাস্থ্যকে শেষ করে দিয়েছে। আপনি গ্যাস ব্যবহার করবেন তো স্বাস্থ্যের ক্ষতি হবে না এই রান্না করতে গিয়ে। কিন্তু এই যে এতদিন থেকে যে মায়েরা রান্না করে, আমার মাও খড়ির উনুনে রান্না করে আমাকে খাইয়েছেন, বড় করেছেন,
আমাকে রেখে তিনি স্বর্গে গিয়েছেন, কিন্তু আমাকে এই খড়ির উনুনে রান্না করে খাইয়ে খাইয়ে হয়তো আরো 10 বছর বাঁচতে পারতেন যদি এই গ্যাসের চুলায় যদি তিনি রান্না করে খাওয়াতেন। এই ব্যবস্থা ছিল না, মোদিজি ছিলেন না তখন, সরকার দেয়নি আমাদেরকে, আমার মা পারেননি, যার জন্যে আরো 10-15 বছর আগেই সরকার গেলেন। উধারবন সমষ্টির বাগেহর জল সরবরাহ প্রকল্পের কাজে দুর্নীতি, এস্টিমেট অনুযায়ী কাজ না হলে কাজ বন্ধ করার দাবি গ্রামবাসীদের। উধারবন সমষ্টির বাগেহর জল সরবরাহ প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন গ্রামের জনগণ। তারা অভিযোগ করে বলেন, এস্টিমেট অনুযায়ী প্রকল্পের কাজ হচ্ছে না। এ মর্মে মঙ্গলবার এক বৈঠকে মিলিত হন গ্রামের জনগণ এবং এস্টিমেট অনুযায়ী ভালোভাবে কাজটি সম্পন্ন করার দাবি উত্থাপন করেন। এ নিয়ে এক কমিটি গঠন করা হয়। এদিকে এস্টিমেট অনুযায়ী কাজ না হলে কাজটি বন্ধ করে দেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন গ্রামের জনগণ। অন্যথায় গণ আন্দোলনের পথে পা বাড়াবেন বলে হুমকি দেন তারা। বাগেহর পিএইচই যেটা জল জীবন মিশনের যে কাজটা আরম্ভ হয়েছে, এই কাজটা যেরকম হইতো, যেরকম এস্টিমেটে আর কাজে মিল হইতো, এরকম মিল নাই। যার কারণে আমরা গ্রামবাসী সবে মিলিয়া আমরা আজকে একটা বই করিয়া যে এই কাজটা আমরা সুন্দরভাবে হইতো, যেরকম জল জীবন মিশনের স্কিম আছে স্কিম মতো হইতো। এটা না হওয়ার কারণে আমরা গ্রামবাসী সবে দাবি করছি যে আমরা কাজটা এখন আমরা নিয়ম মতো না হইলে আমরা কাজটা বন্ধ করা হইতো। কমিটি একটা বানানো হয়েছে 3টা গ্রামে মিলিয়ে আমরা এই জল জীবন মিশনের স্কিমটা, যে স্কিমে আপনার দাস মানুষ, মণিপুরী সমাজের মানুষ, মুসলমান বাঙালি সমাজের মানুষ, 3 সমাজের মানুষ আছে। এই 3 সমাজের মানুষ মিলিয়ে একটা কমিটি বানাই দেওয়া হয়েছে। যে আগের কমিটি যেটা আসলো, যে আগের কমিটি গত কয়েক বছর থেকে কীরকম কমিটি হয়েছে, খে বা খারা কেউ জানে না, কোনো গ্রামসভাও নাই কমিটির। আজকে কয়েক বছর থেকে কোনো গ্রামসভা হয় না, যার কারণে তো মানুষের সবে ভাবতে পারে না যে খে কমিটি। দেখা গেল কমিটির সেক্রেটারি যাইন বর্তমানে তাই স্থায়ী বাসিন্দা বাসখান্দির, আমরা এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে তাই তখন তাইন সেক্রেটারি। তো পরে দেখা গেল যে না, এটা তো আর হইতো না, তো নয়া কমিটি বানাইয়া নয়া কমিটি তো দেখাশোনা করবার লাগে, নয়া কমিটি একটা 3 গ্রামে মিলিয়া বানাই দেওয়া হয়েছে। তো আজকে আমরা 3 গ্রামে মিলিয়া কমিটি বানাই দিয়েছি গ্রামে, আর এই 3 গ্রামের জনতারে পিছিয়ে রাখিয়া কমিটি এপ্রুভাল লাগিয়া অফিসে কয়েকবার যাওয়া হয়েছে। অফিসে কয়েকবার যাওয়ার পরে অফিসে কোনো সাইড দেয় না। যে কাজগুলো চলে এই কাজও করাপশন আছে। যেরকম হইতো আমরা এস্টিমেটে আর কাজে মিল নাই। আমরা এখন পর্যন্ত খোলাখুলি এস্টিমেটও দেখানি হয় না, কোনো কাজ দেখানি হয় না। 94,17,000 টাকার স্কিম, যে স্কিমটা, তবে কাজটা খারাপ, কোন কাজটা, যেমন আমরা আমরা কইছি 3 ফুট গর্ত হইতো পাইপলাইন, মেইন পাইপলাইন, সাবলাইন যেটা হইব এটাও 3 ফুট হইতো গর্ত। তো এখানে দেখা যায় যে কোনোখানো 2 ফুট, কোনোখানো 1.5 ফুট এরকম চলে। আমরা যে গ্রামবাসীর যেটা সিদ্ধান্ত আমরা নেওয়া হয়েছে গ্রামবাসী, তো আমরা এস্টিমেট অনুযায়ী যদি কাজ না হয় তাহলে বিভাগীয় কর্তৃপক্ষর কাছে আমরা অনুরোধ যে কাজটা বন্ধ করা হোক। অসুস্থ কর্ণেন্দুর বাড়িতে গেলেন কবীন্দ্র পুরকায়স্থ। অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার প্রাক্তন রাজ্যসভার সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের বাড়িতে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। বাড়ি গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিলেন কবীন্দ্র। কর্ণেন্দু ভট্টাচার্যের পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বেশ কিছুদিন ধরেই কর্ণেন্দু ভট্টাচার্য অসুস্থ। কর্ণেন্দু ভট্টাচার্য নিজের বাড়িতেই রয়েছেন। স্বাস্থ্যের বিশদ খোঁজখবর নেন কবীন্দ্র পুরকায়স্থ। পশ্চিম ধলাইয়ের বালুচরিতে একটি উদ্যানের উদ্বোধন করে সবাইকে প্রকৃতি প্রেমিক হওয়ার আহ্বান জানালেন রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ডিজিটালাইজেশনের যুগে চূড়ান্ত গতিশীল সমাজ ব্যবস্থায় সামান্য অক্সিজেনের খোঁজে জনজীবনের ব্যতিব্যস্ত হয়ে ওঠা স্বাভাবিক। সে হিসেবে বনমন্ত্রীর দায়িত্ব পেয়ে অন্তত নিজের বিধানসভা কেন্দ্রে এ পর্যন্ত 2টি সবুজে মোড়া উদ্যান গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত জুগিয়েছেন পরিমল শুক্লবৈদ্য।
জীবনের জন্য জীবিকার তাগিদে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে সামান্যতম অক্সিজেনের চাহিদা পূরণ করে এ ধরনের পারিবারিক উদ্যান এই ধরনের জায়গায় এলে অন্তত জীবন খুঁজে পাওয়া যায় বলে মনে করেন বনমন্ত্রী। মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের ধোয়ারবন্দ জিপির বিনোদনগর চা বাগান সংলগ্ন বালুচুরিতে বনমন্ত্রীর হাতে উদ্বোধন হল বরাক উদ্যান। স্থানীয় জিপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত ও বর্ষিয়ান নাগরিকদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্যানের সূচনা করেন মন্ত্রী শুক্লবৈদ্য। আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য লক্ষ্মী যাদব, বরজালেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, শর্মিলা চৌধুরী, অরূপ তালুকদার প্রমুখ। সেই জন্যে এই যে উদ্যান রচনা করা, উদ্যান নির্মাণ করা, তার পেছনে যে মানসিকতা, সৃষ্টিশীল মানসিকতা আর মানুষকে প্রকৃতির দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা, এই দুটা একাকার হয়ে এখানে উদ্যান রচনা, সেই মানসিকতা, সেই মনন নিয়ে তারা কাজ আরম্ভ করেছেন। যার জন্য আমরা প্রতিনিধি হিসেবে এবং আমার দল হিসেবে আমরা যৌথভাবে এসেছি এই অঞ্চলে যারা এই কাজটা আরম্ভ করেছেন তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্যে, যে আপনারা একটা সৃষ্টিশীল মানসিকতা নিয়ে এত সুন্দর করে, এত ভালো করে আপনারা আরম্ভণী করেছেন। তো আপনারা সমাজের পক্ষ থেকে, আপনারা আমার সরকারের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ নিন। তো সবাই মিলে এখানে যাতে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায়, এখানে যাতে জীবনকে খুঁজে পাওয়া যায়, এখানে যাতে সংস্কারকে খুঁজে পাওয়া যায়, এখানে যাতে শিক্ষাকে খুঁজে পাওয়া যায়, এই পরিবেশ নির্মাণ করার জন্যে আমরা তাদেরকে অনুরোধ করছি এবং করে যাব, সমাজও করে যাবেন। সৃষ্টিশীল মনন নিয়ে যারাই কাজ করেন, যারাই চিন্তা করেন, তারা করবেন। আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে যে সমাজের মানুষ আসুক আমাদের এই বরাক উদ্যানে এসে অন্তত কিছু সময় স্বস্তির নিঃশ্বাস নিক। শিলচর সিভিল হাসপাতাল থেকে ট্রাঙ্ক রোড আরবান পিএইচইতে ইমিউনাইজেশন সেন্টার স্থানান্তরের প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। জয়েন্ট ডাইরেক্টর হেলথের তরফে এক নির্দেশ জারি করা হয়েছে। শিলচর সিভিল অসামরিক হাসপাতাল থেকে আরবান সেন্টারের ইমিউনাইজেশন, যেখানে শিশু সহ গর্ভবতী মহিলাদেরকে টিকাকরণ করা হয়, সেই সেন্টারটিকে ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অতিরিক্ত জেলাশাসক ও জয়েন্ট ডাইরেক্টর হেলথকে স্মারকপত্র প্রদান করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কর্মকর্তা বলেন, শহরের প্রাণকেন্দ্র হাসপাতাল রোডে সিভিল হাসপাতাল রয়েছে, সেখানে শহর এবং শহরতলির লোক বিভিন্ন সময়ে তাদের নানা ধরনের রোগের উপশম ঘটাতে সিভিলে আসতে পারে। তবে ট্রাঙ্ক রোডে এই সেন্টারকে সরিয়ে নিয়ে গেলে মানুষ অসুবিধার সম্মুখীন হবে। তাই জয়েন্ট ডাইরেক্টর হেলথকে এ ব্যাপারে খতিয়ে দেখার জন্য আর্জি জানান। এদিনের স্মারকপত্র প্রদানে তৃণমূলের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা জানতে পেরেছি, আবার একটা নোটিশ আমরা পেয়েছি, দেখতে পেরেছি যে শিলচরের এত পুরানো ঐতিহ্যবাহী যে একটা সিভিল হাসপাতাল, সেই সিভিল হাসপাতালের যে আরবান সেন্টার যেটা আছে, যেটার মতো ইমিউনাইজেশন সেন্টার, যেটা আজকে গর্ভবতী মহিলারা, নবজাত শিশুরা এবং বিভিন্ন রকমের টিকাকরণ বা আজকে বিভিন্ন যে চিকিৎসা পরিষেবা এটার মধ্যে হয় ইমিউনাইজেশনের আন্ডারে, এই সেন্টারটা আজকে সিভিল হাসপাতাল থেকে উঠে নেওয়ার একটা পরিকল্পনা আজকে জয়েন্ট ডাইরেক্টর হেলথ একটা নোটিশ জারি করেছে। তাই আমরা এত অঞ্চলের জনস্বার্থের স্বার্থে আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে এসেছি এবং এটা যখনই সুস্মিতা দেব মহোদয় এটা শুনেছেন, উনি আমাদেরকে বলেছেন অতি সত্ত্বর গিয়ে এটাকে ডিসির কাছে একটা মেমোরান্ডাম দেওয়া এবং এটাকে যে কোনো অবস্থাতে যে এখানে সেন্টারটা থাকার জন্য আমরা ওনাকে অনুরোধ করে এসেছি যে উনি ডিসি মহোদয়ের সঙ্গে আজকে কথা বলে এবং ডিসি মহোদয়ের সঙ্গে এই সেন্টারটা এখানে বহাল রাখার জন্য। কারণ দেখুন, এই সেন্টারটা শুধু হসপিটাল রোডের জন্য না, এই সেন্টারটা একটা প্রাণকেন্দ্র এবং নিয়ারেস্ট একটা সেন্টার সিভিল হাসপাতাল। আজকে গর্ভবতী মা একটা পেটের মধ্যে তার বাচ্চা নিয়ে আজকে কে মেহেরপুর থেকে বা আজকে লিঙ্ক রুট থেকে, আজকে শরৎপল্লীর থেকে, আজকে মধুরবন থেকে আজকে কে যাবে এই এত দূর? লাভ জেহাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি লামডিংয়ে।
পুনরায় লামডিংয়ে সংঘটিত হয়েছে লাভ জিহাদের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে প্রকাশ, ডিফুর এক কিশোরীকে নগাঁও কাঠিয়াতলির এক যুবক নিজের প্রকৃত পরিচয় লুকিয়ে ছদ্মনামে প্রেমের জালে ফাঁসিয়ে ওই কিশোরীকে অপহরণের চেষ্টা চালায়। লামডিং হিন্দু সংগঠন গোপন সূত্রে খবর পেয়ে শফিকুল নামের ওই যুবককে কিশোরীর সঙ্গে আটক করে। লামডিং জাতীয় সড়ক থেকে আটক করে লামডিং পুলিশের হাতে সমঝে দেয় হিন্দু সংগঠনের কর্মকর্তারা। লামডিং হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তারা ওই ছদ্মবেশী যুবককে আটক করে। সম্পূর্ণ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে লামডিং পুলিশ। লামডিং থেকে বিজেএন প্রতিনিধি অরূপ মজুমদারের রিপোর্ট। আজি গম পাইছোঁ সন্ধিয়াৰ ভাগত যে ডিপুৰ পৰা এজন ল'ৰাই এজন হিন্দু ছোৱালীক পলুৱাই লৈ যোৱাৰ চেষ্টা কৰিছে। আমি গম পাইছিলোঁ প্ৰথমতে সিহঁতে হিন্দু বুলি পৰিচয় দিছে ল'ৰাটো, আৰু হিন্দু বুলি পৰিচয় দি ছোৱালীক উঠাই লৈ লাভ জিহাদৰ দৰে কাৰ্যসূচী হাতত লৈছে। সেইকাৰণে আমি হিন্দু জাগৰণ মঞ্চৰ কাৰ্যকৰ্তা পাই আমি ধৰি আনিলোঁ। ধৰি আনি লামডিং থানাত, আৰক্ষী থানাত আমি গতিয়াই দিলোঁ। আৰু আমি এই হিন্দু জাগৰণ মঞ্চৰ পৰা এটা সকিয়ানি দিব বিচাৰোঁ, আগন্তুক দিনত দিনে দিনে যি কাৰ্যসূচী মুছলমান বিধৰ্মীসকলে আমাৰ হিন্দু ছোৱালীৰ ওপৰত যি আগ্ৰাসন চলিছে, সেই আগ্ৰাসন যদি অনাগত দিনত চলি থাকে, আমি হিন্দু সমাজ কিন্তু ইয়াৰ বিৰুদ্ধে আমি থিয় দিম। আমি হিন্দু সমাজে কেতিয়াও এই কাৰ্য আমি গ্ৰহণযোগ্য বুলি নাভাবোঁ। যদি এই কাৰ্যসূচী চলাই যায়, আমি হিন্দু সমাজ যেতিয়া আমি গম পাম, এই কাৰ্যসূচী আমি তীব্ৰ বিৰোধিতা কৰিম। আৰু আমি প্ৰশাসনৰ ওচৰত আমি অনুৰোধ জনাওঁ, চৰকাৰ বা প্ৰশাসনৰ ওপৰত অনুৰোধ জনাওঁ যাতে এই ধৰণৰ কাৰ্যসূচীৰ তীব্ৰভাৱে কঠোৰভাৱে শাস্তি দিয়ে। ল'ৰাটো কোৱা মতে সি ফুলতুলি তাৰ ঘৰ আছে নগুটি পিনে, তো তাত লৈ যাব। আচলতে সিহঁতৰ এইবিলাক চক্ৰান্ত থাকে, আপোনালোকে জানে, বহুত চেনেলৰ মাধ্যমে আপোনালোকে গম পায় যে হিন্দু ছোৱালী লৈ পেলাই সিহঁতে বিক্ৰী কৰি দিয়ে, তেনেকুৱা চক্ৰান্ত চলি আছে। এই ধৰণৰ ঘটনা হয়, এইটো ঘটনা ঘটি আছে। ইয়াৰ পৰা মই আমাৰ সনাতন ধৰ্ম, আমাৰ হিন্দু মানুহক মই হাতযোৰ কৰি ৰিকুৱেষ্ট কৰি আছোঁ যে আপোনালোকৰ ল'ৰা ছোৱালী ক'ত যায়, কাৰোবাৰ লগত মিলি আছে। যিহেতু আজি 21 ফাৰ্ষ্ট চেঞ্চুৰী মোবাইলৰ যুগ, গতিকে মোবাইলৰ আপোনালোকে ল'ৰা ছোৱালীৰ হাতত মোবাইলে থাকে, গতিকে আপোনালোকে এইবিলাক অকণমান ধ্যান ৰাখিব আৰু যিমান পাৰে ল'ৰা ছোৱালীক অকণমান ভালকৈ গাইড কৰিব, কাৰণ এই ধৰণৰ ঘটনা ডে বাই ডে বাঢ়ি আছে। গতিকে আমি কিমান আজি বজৰং দল গৈ পেলাই যিটো ৰেস্কিউ কৰিছে, মই গোটেই বজৰং দলক মই সহকৰ্মীক মই ধন্যবাদ দিছোঁ। মোৰ সহকৰ্মীবিলাক যে কেনেকুৱা আজি ৰিস্ক লৈ পেলাই সিহঁতৰ, আজি যদি তেনেকুৱা যদি 5-6টা ল'ৰা আমাৰ থাকিলেওহেঁতেন, তাহাঁতৰ লগত বেলেগ এটা কিবা হ'লেহেঁতেন। তো গতিকে আমাৰ যাতে এইবিলাক ফেচ কৰিব নালাগে, মই গোটেই হিন্দু সমাজক এটা মেছেজ দিওঁ যে আপোনালোকে সুৰক্ষিত থাকক। বজৰং দল আপোনাৰ লগত, আপোনাৰ গোটেই হিন্দুবাসীৰ কাৰণে বজৰং দল আছে। ভাইরেংটি থেকে বোবা ও মৃত শিশু উদ্ধার করল পুলিশ। শিশু উদ্ধারের ঘটনা ধলাই পুলিশকে ইতিমধ্যেই অবগত করেছে ভাইরেংটি পুলিশ। রবিবার রাতে ভাইরেংটি থেকে এক অমিজ শিশু উদ্ধার করল ভাইরেংটি পুলিশ। বছর 5-এর শিশুটি কথা বলতে না পারায় তার নাম ঠিকানা উদ্ধার করতে পারছে না পুলিশ। এদিকে মিজোরাম পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অমিজ শিশু উদ্ধারের ঘটনা ইতিমধ্যে ধলাই থানার পুলিশকে অবগত করিয়েছেন তারা। শিশুটিকে ভাইরেংটির আইওসি স্থিত একটি শিশু রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিয়ে রেখেছে মিজো পুলিশ। শারীরিক প্রতিবন্ধীদের জন্য করিমগঞ্জে এক বিশেষ কার্যক্রমের আয়োজন। নীলমণি স্কুল প্রাঙ্গণে সচেতনতা সভা আয়োজিত। শারীরিক প্রতিবন্ধীদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। বিদ্যাচর্চার পাশাপাশি খেলোয়াড়ি মনোভাব গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার করিমগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। শহরের নীলমণি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সচেতনতা সভা। ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ফুটবল, ভলিবল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান আয়োজকরা। স্পোর্টসটা কিভাবে হ্যান্ডেল করবে এবং এই বাচ্চাদের সাথে কিভাবে স্পোর্টস করাবে, বিকজ স্পোর্টস ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। কারণ এখন দেখা গেছে দিনে দিনে আমরা পড়াশোনা অনলাইন অফলাইন থেকে স্পোর্টসটা ভুলেই যাচ্ছি। তো আমরা যাতে স্পোর্টসটাও আমাদের পড়াশোনার সাথে একাডেমিকের সাথে রাখতে পারি এবং জেনারেল বাচ্চারা যেরকম খেলতে পারে
আমাদের চিলড্রেন উইথ স্পেশাল নিডও যাতে খেলতে পারে, তার জন্যই আজকে ওয়ান ডে আমাদের প্যারা অলিম্পিকের উপরে আলোচনা। এই আলোচনাতে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস থেকে আমাদের স্যার এসেছেন। এইটো কাৰণে আমাৰ কি হয়, আমাৰ যেনেকৈ যদি তেওঁলোক যদি ব্লাইণ্ড থাকে তেওঁলোকৰ ক্ৰিকেটৰ কাৰণে ইকুইপমেণ্টছবিলাক বেলেগ হয়, তেওঁলোকৰ ক্ৰাইটেৰিয়াছ বেলেগ হয়, যেনেকৈ হুইল চেয়াৰৰ কাৰণে বেলেগ হয়, তেওঁলোকৰ যদি ফিজিকেলি এডুকেট থাকে মানে তেওঁলোকৰ হেণ্ড বা লেগছ তেওঁলোকৰ কাৰণেও বেলেগ বেলেগ হয়। তো আমি চাবলগীয়া সেইটোতো আমি সেইটো স্পেচিয়েলি বেলেগত গুচি যাওঁ। তো আমি প্ৰথমতে চাওঁ আমাৰ নৰ্মেল যোনবিলাক আমাৰ স্কুলত পঢ়ি আছে আপোনালোকে যেনেকৈ হেণ্ডেল কৰে তেনেকুৱা হ'ল মানে নৰ্মেলি যোনবিলাক লাগে। তো তাৰ ভিতৰত আমি ভলীবলটোহে ভালকৈ আমি চাবলগীয়া বস্তু, বাকীবিলাকতো নৰ্মেল আপোনালোকে খেলাব পৰা বস্তু, কিন্তু ভলীবলটো অলপ বেলেগ হয়। যিহেতু আমাৰ নৰ্মেল পাৰ্চনৰ কাৰণে ভলীবলটো আমি কি হয় আমি ষ্টেণ্ডিঙত খেলোঁ, তো এইটো তেওঁলোকৰ কাৰণে কিন্তু ষ্টেণ্ডিং নহয়। কথাটো বুজি পাইছেনে? তো আপোনালোকে হয়তো চাগে ভলীবল খেল চাইছে। ভলীবল কেইজন প্লেয়াৰ থাকে, এটা টিমত কেইজন প্লেয়াৰ খেলি থাকে গম পায় নেকি? টোলগেট এলাকায় মাঝরাতে করিমগঞ্জ পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন বাহিনীর অভিযান, শনাক্ত 2 মদ্যপায়ী চালক। দুর্ঘটনা এড়াতে টোলগেট এলাকায় মাঝরাতে অভিযান চালালো করিমগঞ্জ পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন বাহিনী। মূলত সোমবার রাতের এই অভিযান ছিল ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে। হাড় কাঁপানো শীতের রাতে 3 ঘন্টা অভিযান চালিয়ে 2 মদ্যপায়ী চালককে শনাক্ত করেন তারা। মদ্যপায়ী শনাক্তকরণের যন্ত্র দিয়ে বেশ কয়েকজন চালককে পরীক্ষা করে সৌভিক পাল এবং পরিতোষ দাস নামের 2 মদ্যপায়ী চালককে আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন অভিযানকারী আধিকারিকরা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাহাবুদ্দিন তাপাদার বলেন, তাদের এই অভিযান শুধু করিমগঞ্জেই সীমাবদ্ধ থাকবে না, এই অভিযান জেলার সব স্থানে চালানো হবে। আগামী দিনে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি। মিশন আছিলে যে এক্সিডেণ্ট ট্ৰেক দিব লাগে, সেই হিচাপে আজি আমি ইয়াতে এটা ড্ৰাইভ দিছোঁ ড্ৰাংক এণ্ড ড্ৰাইভিঙৰ এগেইনষ্টত। আমি বহুতকেইটা গাড়ী ট্ৰেক কৰিলোঁ, তাৰ মাজতে আমি 2খন গাড়ী ডিটেকশ্যন পাইছোঁ। সেই হিচাপে আমি ড্ৰাংক এণ্ড ড্ৰাইভিং হিচাপে কেছ ডিটেকশ্যন কৰিছোঁ। অহাকালি পুলিচ ডিপাৰ্টমেণ্টৰ হাতত আমি এইটো হেণ্ড অভাৰ কৰিম। এজ পাৰ প্ৰচিডিঅ'ৰ তাৰ সিহঁতৰ ওপৰত একশ্যন হ'ব। একচুৱেলি আপোনালোকৰ জৰিয়তে আমি এটা মেছেজ দিব বিচাৰোঁ, আজি যেনেকুৱা 2জন ড্ৰাইভাৰ পাইছোঁ ড্ৰিংকছ কৰি গাড়ী চলাই আছে, যিকোনো মুহূৰ্তত সিহঁতৰ এক্সিডেণ্ট হ'ব পাৰে। মানুহ এজনে ড্ৰিংকছ কৰাৰ পিছত আমাৰ যিটো মেচিন আছে এবাভ 30 ml হ'লে কেছ ডিটেকশ্যন হয়। আমি এটা কেছ পাইছোঁ 69 ml আৰু এটা কেছ পাইছোঁ 46 ml। চ' ডেট মোৰ এটা ৰিকুৱেষ্ট ৰাইজক জনাই দিব লাগে, কোনোবাই ড্ৰিংকছ কৰে কৰক তাতে আমাৰ আপত্তি নাই, কিন্তু ড্ৰিংকছ কৰিলে যাতে ড্ৰাইভিং কৰিব নালাগে, সেইটো আমাৰ কৰ্ডিয়েল ৰিকুৱেষ্ট আমাৰ ট্ৰেন্সপৰ্ট ডিপাৰ্টমেণ্ট তথা পুলিচ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা। পুলিচ আৰু ট্ৰেন্সপৰ্ট অফিচিয়েলছ মিলি আজি আমি জইণ্ট ড্ৰাইভ দিছোঁ কৰিমগঞ্জ টোল গেটত, আৰু এইটো ৰেগুলাৰ চলি থাকিব। যাতে ৰাইজক আহ্বান যাতে ড্রিঙ্কস করে কোনো গাড়ি চলাব নালাগে। লক্ষ্মীপুর মহকুমায় ফুলেরতল গোবিন্দনগরে শ্রী শ্রী নারায়ণ বাবার ৭১তম জন্মবার্ষিকী উদযাপন। লক্ষ্মীপুর মহকুমার ফুলেরতল গোবিন্দনগর এলাকায় শ্রী শ্রী নারায়ণ বাবার ৭১তম জন্মবার্ষিকী বাবার আশ্রমেই পালন করা হলো। মঙ্গলবার সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। উৎসব উপলক্ষে বেলা ১০টায় এক শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে গোবিন্দনগর, হাটুখাল, মিশন, ফুলেরতল, লক্ষ্মীপুর, চেরিপুল, পয়লাপুল পরিক্রমা করে আশ্রমে এসে শেষ হয়। এদিন গীতাপাঠ, কীর্তন সহ মা কালীর পূজার্চনা করা হয়। তাছাড়া ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে মেলা আয়োজিত হয়। বিভিন্ন দোকানিরা তাদের বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন। প্রতি বছরের মতো ফুলেরতল গোবিন্দনগর নারায়ণ বাবার আশ্রমে এই জন্ম উৎসব মহা সমারোহে পালন করা হলো। এ নিয়ে বিস্তারিত জানান সভাপতি লাচিত কর্মী ও সম্পাদক বিজন পাল। নারায়ণ বাবার পরমপূজ্য আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর নারায়ণ বাবা বাবামণির ৭১তম জন্ম উৎসব আজকে। তো আমরা প্রতি বছরই হিন্দু নবজাগরণ সংঘের কেন্দ্রীয় সমিতির ব্যবস্থাপনায় আমরা ফুলেরতলের পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দনগরে শ্রী শ্রী ঠাকুর নারায়ণ বাবার আশ্রমে মা মহাকালীর মন্দির আছে, যে মন্দিরে উনি সাধনা করে সাধক হয়েছিলেন। সেই মন্দিরে প্রতি বছর আমরা ঠাকুর শ্রী শ্রী নারায়ণ বাবা আমাদের পরম পূজনীয় গুরুদেব
শ্রী শ্রী বাউলির জন্মতিথি আমরা পালন করে থাকি। তো প্রতি বছরের ন্যায় এবছরও ৭১তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালিত হতে চলেছে। বিভিন্ন দিক থেকে উনার যে শিষ্য, অনুরাগী বা ভক্ত সবাই এখানে সমবেত হয়ে থাকেন প্রতি বছর। এখানে প্রথমে মা মহাকালীর পূজা অর্চনা করা হয়। প্রতি বছরের মতো এবারও শিলচর কালীবাড়ি চরে ২৪ প্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ আয়োজিত। শিলচর শহরের ৭ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি চর প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়। এবছরের হরিনাম সংকীর্তন ১৭ বছরে পদার্পণ করল। প্রতি বছর ৯ই পৌষ শুভ অধিবাসের মাধ্যমে শুরু হয়। এলাকার মহিলারা বরাক নদী থেকে জল ভরে নিয়ে আসেন। কালীবাড়ি চরের সঞ্জয় গান্ধী এলপি স্কুল সংলগ্ন মাঠে এই মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। অধিবাসের দিন শুভারম্ভ করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্মানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কমিটির তরফে শ্যামল দাস জানান, প্রায় ১০,০০০ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সুধারস বিতরণে বরাক উপত্যকা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে বিভিন্ন কীর্তনিয়া দল অংশগ্রহণ করে। এবারের বিশেষ আকর্ষণ ত্রিপুরা থেকে অষ্টসখী কীর্তনিয়া দল অংশগ্রহণ করে। ২৯শে ডিসেম্বর ভোরবেলা নগর পরিক্রমা সহ দধিভণ্ড ভঞ্জনের মাধ্যমে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা হবে। কমিটির পক্ষ থেকে গৌর ভক্তবৃন্দকে জানাই আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা অভিনন্দন। আমাদের কালীবাড়ি চরে ১৮তম কীর্তন এই বৎসরে ১৮ বছর যাবৎ চলতেছে। ২৪ প্রহর ২৫ ডিসেম্বর আমাদের অধিবাস হয়েছে। ভারত সেবা আশ্রমের মহারাজ ওনার ওপেনিং করেছে। ২৬ তারিখ, ২৭ তারিখ, আজকে ২৮ তারিখ মহাপ্রসাদ চলছে। প্রায় ১০,০০০ ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আমরা আশা করছি আরও ভক্তবৃন্দ আসবেন। সবাই শিলচর শহরবাসী সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন, কীর্তন দেখুন। কোন কোন দল আসছে? দল ভালো দল আসছে। ত্রিপুরা থেকে একটা দল আসছে, মহিলা দল অষ্টসখী, রাধা গোবিন্দ সম্প্রদায়। পূজা থেকে একটা দল আসছে, যুগল মিলন সম্প্রদায়। বরাকবেলি থেকে আসছে জগাই মাতা সম্প্রদায়। নগরদ্বীপ থেকে এসেছে রাধারানী সম্প্রদায়। কাটিগড় থেকে এসেছে স্বর্ণময়ী সম্প্রদায়। এবারে খেলার খবর। রাজ্য নির্বাচন কমিশনের অভিনব পদক্ষেপ, যুব ভোটারদের উৎসাহিত করতে করিমগঞ্জে ফুটবল প্রতিযোগিতার আয়োজন। সামনেই নির্বাচন, আর নির্বাচনে যুব ভোটারদের উৎসাহিত করতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে আয়োজন করা হলো ফুটবল প্রতিযোগিতার। স্থানীয় নীলমণি স্কুলের খেলার মাঠে প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সারেন জেলা নির্বাচন আধিকারিক জাগৃতি কালোয়ার। ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উপস্থিত ছিলেন ক্রীড়া বিভাগের বিশিষ্টরা। আজকে আমাদের ফুটবল ম্যাচ অনুষ্ঠান হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, যেখানে অনেক স্কুল কলেজেসরা পার্টিসিপেট করেছে। আমাদের করিমগঞ্জ কলেজ আছে, তারপরে RS কলেজ আছে, মণিমুক্ত বিদ্যা মন্দির আছে, টিমস আছে। টোটাল আমাদের 6টা টিম পার্টিসিপেট করছে। উইমেন টিম, 2জন উইমেন টিমও পেয়েছি আমরা RS কলেজ থেকে আর মণিমুক্ত বিদ্যা মন্দির থেকে। এখন জাস্ট আরম্ভ হয়েছে ম্যাচ, আর 50 মিনিটসের একটা ম্যাচ হবে, 2টা হাফসে। আর যারা উইনার হবে ওদেরকে ট্রফি প্লাস সার্টিফিকেট দেওয়া হবে। আর ওরা জোনাল লেভেলে পার্টিসিপেট করবে। আমাদের জোনাল লেভেলে পার্টিসিপেশন হবে কাছাড়ে। আর কাছাড়ের যারা সিলেকশন হবে ওরা স্টেট লেভেলে যাবে। স্টেট লেভেল যাওয়ার পরে ওরা ফার্স্ট প্রাইজ, যেরকম ক্যাশ প্রাইজ দেওয়া হয়েছে, 30,000-এর ক্যাশ প্রাইজ আছে, আর 7,000-এর রানার্স আপ ক্যাশ প্রাইজ আছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। উপত্যকায় বিভিন্ন কার্যসূচিতে ১৩৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কংগ্রেসের।
শুধু কথায় নয়, বাস্তবেও কাজ করে বিজেপি, বললেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। কাছাড় জেলা প্রশাসন কর্মচারী সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ফের সভাপতি নির্বাচিত বিক্রমজিৎ চক্রবর্তী। কাছাড় প্রশাসনের সঙ্গে বৈঠক উদ্ভাবন ও রূপান্তর আয়োগের ভাইস চেয়ারম্যান রমেন ডেকার। সাময়িক বিরতির পর ফের করোনায় একজনের মৃত্যু শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রথমে ভুয়ো চিকিৎসক, পরে ভুয়ো পুলিশ, অবশেষে কাটিগড়া পুলিশের জালে শামিদ। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।